আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। যারা স্ত্রীর সাথে ছবি দিচ্ছেন ফেসবুকে তারা জেনে রাখুন। একটা ঘটনা বলি। তখন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর সময় একদিন সন্ধ্যার সময়, তখনও পুরোপুরি অন্ধকার নামেনি। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পথ দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি লক্ষ্য করলেন একজন পুরুষ ও মহিলা এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যা ইসলামের শরীয়ত নয়। খলিফার হাতে থাকা লাঠি দিয়ে তাদেরকে আঘাত করা শুরু করলেন। তখন তারা তাদের পরিচয়ে বলল যে আমরা স্বামী স্ত্রী। এ কথা শোনার সাথে সাথে খলিফার মধ্যে এক ধরনের অনুশোচনা বোধ হলো। তিনি ফিরিয়ে যেয়ে বিশিষ্ট সাহাবী হজরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গেলেন। তিনি খলিফাকে বসার এবং আরামের ব্যবস্থা করলেন, কিন্তু এও লক্ষ্য করলেন যে তাকে খুব বিষণ্ণ এবং চিন্তিত মনে হচ্ছে, কেন যেন সুচলনায় ভুগছেন। সাহস করে খলিফাকে জিজ্ঞাসা করলেন। অতএব খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি খুলে বললেন। তখন হজরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে আশ্বস্ত করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যথারীতি করেছেন। অতএব আপনি ঠিকই করেছেন তাদেরকে মেরে। স্বামী স্ত্রী হলেও এমন কোনো আচরণ প্রকাশ্য পাবলিক প্লেসে করা যাবে না, যাতে মানুষের মাঝে সন্দেহের বা কুধারণার উদ্রেক হয়। স্বামী স্ত্রী অনেক সম্পর্কে বৈধ, যা তাদের একান্ত হতে হবে। এই বৈধ সম্পর্কে অন্যকে দেখানো কিংবা অন্যের সাথে শেয়ার করা ইসলামে হারাম। প্রিয় দর্শক, সুতরাং বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রীর একান্ত ছবি জড়িয়ে ধরা বা অন্য কোনো উপায়ের পাবলিক প্লেসে শেয়ার করা বৈধ হবে না, বরং হারাম। এটা ছাড়াও অনেকে নিজের বয়প্রাপ্তা মেয়ের সাথে ছবি ফেসবুকে শেয়ার করেন। মেয়ে বা ছেলে বয়প্রাপ্ত হলে তাদেরকে একান্তে জড়িয়ে ধরা বা চুমু খাওয়া বৈধ নয়। সেক্ষেত্রে এমন সব ছবি ফেসবুকে দিলে নেহাতি পাপের কারণ হবে। সুতরাং এহেন গর্হিত কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করুন। আমিন।